তোমাকে সাপে দংশন করেছিল। হ্যাঁ, তুমি পদ্মা মাকে কটু কথা বলেছিলে। কোনটা পদ্মা মা? ওই দেখো পদ্মা মা দাঁড়িয়ে রয়েছে, তুমি যাও প্রণাম করে নাও। দুর্গতি ভাও রাখাল, দুর্গতি ভাও আর ভবিষ্যতে পদ্মার সাথে রাখতে আসলি জীবনেও না, এর যে পরিণাম আরো ভয়ঙ্কর হবে। আর জীবনেও কমু না বাইসে রাখতে। তাহলে পদ্মা মা আমরা কি যেতে পারি? খবর রাখালের মা বলো। প্রতি বছর বছর এই পদ্মাকে পুষ্প দিতে ফুটো ভুলে যাও না রাখালের মা। ঠিক আছে মা, আমি প্রতি বৎসরে আমি নগরে নগরে ভিক্ষে করে আমি তোমার পুজোর আয়োজন করব, তুমি দেখে নিও মা। ঠিক আছে রাখালের মা, বাবা আমার তাই চলো মা। দাস যা, রাখালের মা বিদায়। ভিতরে এসো। না না, না না, সেই রাখালটা যার একমত পেলাম মনে হয়, তাই তো আমার পিতার কথা মতো চলে যাবো চাম্বাই নগর চাঁদের প্রাসাদে। দেখি চা তো আমি পুষ্প দেয় কিনা, এবং কি দেবী তো স্বীকার করে কিনা। ঘরে চল সে পদায় চা পানি নগর, দমকে দমকে চলে রে পদায়, পদায় সদ আগমন। আর কত দূর চলছে রে পদায়, পদায় তুরি আগমন। পথের মাঝে রে যায়, পদায় দিছে দর্শন। চম্পাইপুর নগর রে যায়, পদায় দিছে দর্শন। চম্পাইপুর নগর রে যায়, পদায় কনকন করিল। চান্দু চান্দু বৈলাহারি পদায়, পদায় ডাকি লাগিল। হ্যাঁ গডা তো দুই হরি ডাক, পদায় দিন ডাক দিল। চাইর না ডাকের হরি কালে, চান্দু নিষ্ঠা এসে নিল। পঞ্চনা ডাকের হরি কালে, চান্দু গর্জি উঠিল। রে চল সে পদায় চা আম্পানি নগর, রক্ষা রাখিতে আরে তন্ড সরগর তুমি প্রাসাদে আছো? কে? সরগর কে আমাকে চাঁদনগর বলে ডাকে, যার নাম শুনলে বাঘে ছাগলে ঘাটে জল পান করে গর্ভবতী নারী গর্ভ খসবর যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে। কার তোমার স্পর্ধা তোর নাম ধরে ডাকে? তুমি আমাকে চিনতে পারোনি? কে তুমি? আমি হলাম শিবের কন্যা বিশ্বহারী, অষ্টনাগী দেবী, নাম আমার পদ্মা দেবী। তুমি কি বলতে চাও দেবী? হ্যাঁ সদাগর মহাশয়, হ্যাঁ নগর হেদাবাড়ি খ্রিস্টান যত যা পাচ্ছি সমাগে পুষ্প দে। তুমি নাকি বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্ড সদাগর, তাই তো তুমি একখানা পুষ্প দিলি, আমার দেবী তো লাভ পাবে।
এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাঁদ সদাগর তোমাকে দেবী বলে স্বীকার করি। তাই তো গো দেবী, আমার অন্তর স্থল থেকে তোমাকে জানাচ্ছি দেবী নমস্কার। দেবী নমস্কার। আসুন, নমস্কার দিলে চলবে না সদর মহাশয়। আর কি লাগবে? আমাকে পুষ্প দিতে হবে। তোমাকে একটি পুষ্প দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই। আমার পিতা শিব ঠাকুর কি যেমনি ভাবে পুষ্প দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমাকে এখন পুষ্প দিবেন। বেশ দেবী, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে। আমি যাব অন্দর মহলে, সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে, আশীর্বাদ দেবে। ঠিক আছে। না না, হয় চাঁদের কাছে পুষ্প নিতে পারলে এই নগর হয়তো আমাদের খ্রিস্টান যত জাত আছে সব আমাকে দেবতা স্বীকার করবে এবং কি পুষ্পাঞ্জলি দিবে। সদর মহাশয়, তার জন্য মর্যাদা প্রার্থনা করছি। ওগো দেবী, আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দাও, আশীর্বাদ দেবী। পুষ্প এনেছো চাঁদ? হ্যাঁ, পুষ্প এনেছি। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করো দেবী। তা কি করছো চাঁদ? আমি একটি কথা বলবো। বলো, কি বলবে? আমার পুষ্প আমি এখানে গ্রহণ করতে পারবো না। কেন গ্রহণ করতে পারবে না? বলো দেবী, কোথায় যেতে হবে? হ্যাঁ সদর মহাশয়, হয়তো চেয়ে দেখো চোখের মাঝে দেখা একটি হিজল গাছ, সে গাছটি করে দিলে আমি সাথে গ্রহণ করে নেব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না। আমার যেতে হবে ওই চকের মাঝে হিজল গাছের নিচে। ওগো দেবী, আমি তোমার জন্য বড় আশা করে পুষ্প নিয়ে এসেছি। আমি আর বিলম্ব করবো না। আমি যাব তোমার কথা মতো ওই চকের মাঝে হিজল গাছের নিচে। আমি তোমাকে নিজ হস্তে পুষ্প দিব দেবী। আগে চলো দেবী, আগে চলো। হে কি বলছো চাঁদ? তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্ড সদাগর, আর আমরা হলাম দেব বংশ। আমরা মানুষকে সম্মান করতে জানি, তাই তো তুমি আগে আগে চলো, আমি তোমার পিছন যাচ্ছি। দেবী, বলো। সত্যি তোমরা দেববংশ, হ্যাঁ গো। মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে এই চম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দ মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয়, আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চকের মাঝে ইজল গাছের নিচে। আমি তোমাকে নিজ হস্তে পুষ্প দিব দেবী। আর বিলম্ব নয়, আমার সাথে আসো দেবী। তবে তাই ছিল। ওকে দেবী, বলো চাঁদ। ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? আমার খাদ্য আমি খেয়ে নিচ্ছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই চাঁদ, আমার খাদ্য ওই কাছে ছি 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 ছি, ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। কেন? অপদার্থ, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমার পুষ্প না খেয়ে শেষ তুই কচবনের ভাই হবেন। ওগো দেবী, তুই না গল্প করে বলেছিলি এই পৃথিবীর মানুষ তোকে দেবী বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোকে দেবীত্ব দূরের কথা, তোর নামে একটি দুব্বর আগেও আমি দেব না। এ কি করলে চাঁদ? বেরিয়ে যা। আমার পুষ্পটাতে ফেলে দিলে চাঁদ? ফেলে দিয়েছি, আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি তোর তোর জীবটা আমি ছিঁড়ে ওই শ্রীকাল কুকুর দিয়ে ভক্ষণ করব। আগো চাঁদ, আমি যে বড় আশা করে এসেছিলাম তোমার কাছ থেকে পুষ্প নিয়ে আমার দেবীতে লাভ করবো, আর পুষ্পটা না দিয়ে তুমি ফেলে দিলে চাঁদ। এই চ্যাংমুড়ি কালি, পুষ্পটা দিয়ে দাও চাঁদ। বড় আশা করে তুই এসেছিস আমার কাছ থেকে পুষ্প নিতে, দেবীত্ব লাভ করবি বলে বোঝা তো তোরের কথা, তোর নামে একটি কলার বেরিয়ে যা। কি হাই গো হয় কাঞ্চেরে পাতায় পূজারো লাগিয়া চাঁদ। ভাই মাস্টার, আমার পুষ্পটা তো ফেলে দিলে চাঁদ। বেরিয়ে যা, বেরিয়ে যা। মাই বলি ওই হে গো চান্দয় কি বলবি? চান্দু বলি যে হে তো মারে হে গো হাই গো
দয়া করে একটি গোপাজা দিয়া দে হে আমার দয়া बढ़िया दाता मेरे काली बढ़िया বেরিয়ে যাও আমি বলছি তুই এখান থেকে বেরিয়ে যাও তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরের রক্তগুলো ততই টকবক করে উঠছে আমি বলছি তুই এখান থেকে চলে যা তা না হলে আমি তোকে এখনো বলছি আমার পুষ্পটা দিয়ে দি আমি কেন সুসমতে যাবো পুষ্প তো দূরের কথা তোকে আমি একটি দুবার আনো দেব না আমি বলছি তুই এখান থেকে চলে যা পুষ্প দিবে না তাহলে পদ্মার সাথে যুদ্ধ করতে চাও যুদ্ধ করবি তুই হ্যাঁ নারী হয়ে চাঁদ সদাগরের সাথে যুদ্ধ করবি আরেকবার যদি এ কথা উচ্চারণ করবি তো তোকে আমি বেজ্জতি করে দেব যা আমি বেরিয়ে যাও দেখতে চাই আমি হলাম শিবের কানা বিশ্বহরি আশ্বিনাগে দেবী নাম আমার পদ্মা দেবী এই পদ্মার মতন শক্তি আছে আর এই চাঁদের মতন শক্তি আছে তাই আমার পরীক্ষা হইতে চাঁদ তুমি তো তৈরি হয় না তাই নাকি কি চাঁদুরে হেয়ে দেখবরে তোর কত শক্তি আছে তাই নাকি ও কি পহলতারে দেহে একবারে তোর কত হইছ ও কি আছে সত্যি দেখতে চাস দেখতে চাস বেরিয়ে যা বেরিয়ে যা এই না হস্তে দিছি রে পূজাহারা ওই না শিব হচ্ছ ওরা মনে এই না হস্তে দিব না পূজা বেগ হা আহিটা কালী বেরিয়ে যাও এই যে এই সকল দেবতা পায়রে পূজা হয়া চন্দু পতি গা তারে গরে পাবে। গো হাই গো আমি পদা পাইদারে পদা কিসের ও কারণ জানতে চাস এই যে এই ছায়া পতা খাবরে তোমাহায়া কি বলে চন্দু কালিহিদা রসা গরে হে গো হাই গো তোমারে বা সবরে তা
আমি আরে হ্যাঁ, চাঁদ। এই যে এই ছয় পুত্র রাখাস যদি ওই না কালি তো অহর্ষা করে চুলের মুঠাই কইরা রে পহতা লিখা কো হৃদয় হ্যাঁ, চাঁদ। তোর এত সাহস হয়নি, চাঁদ। হ্যালো। চন্দু না পাই মা তারি বারে হে গো হাই গো ঢোলের মোঠায় কইরা রে চাঁদ দেখা গো ওই রো সত্যি বলেছিস এই এই হ্যালো। চাইয়া পটা খবরে তোমার কোথায় চন্দু কালিহিতা তাসা গরে হে গো হাই গো আহার সন্তান খবরে আমি লোহার বা আসর গরি এই এই আরেকবার কত উচ্চারণ করবি তোর জিভ ছিঁড়ে ফেলবো ছয় পুত্র কাদিরে পতাহারা ওই না কালি দো অহর্ষা করে ওই যে সুন্দর লুকাই রাখবো রে আমি লোহার বাহা আহাসর গরে এই সন্তাল গাই যদি রে চান্দয় চান্দু বাবা হাই মা আরি বারে গো হাই গো ধই চরণের দাসী রে চাঁদ মানায় আমার শোনো চাঁদ, এখন তো সুসমনে বলছি আমার পুষ্পটা দেবি, আমি কেন সুসমনে চল যাবো? আমি বলছি তুই ওখান থেকে সসম্মানে চলে যা। আমি এখনো বলছি
আমার পুষ্পটা দিয়ে দি, আমাকে তো চলে যাবো। পুষ্পতে দূরের কথা, তোকে কি সিঁদুরের ফোঁটাও আমি দেব না। আমি বলছি তুই এখান থেকে চলে যা। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি, তোর জিভটা আমি ছিঁড়ে ওই শ্রীকাল কুকুরকে রক্ষণ করাবো। সেই সত্য হয়নি। আমি যে ইচ্ছে করে আমি তোকে ধ্বংস করতে পারি, কিন্তু কিন্তু আমি তা করবো না। বেরিয়ে যা। আমি যদি সত্যি হিসেবের কথা হয়ে থাকি, আমি 10 লাখের মতো হয়ে থাকি, তার তোমার বংশ আমি নির্বংশ করে ছাড়ি। মিছে মিছে নাম পদ্মা, বেরিয়ে যাও, পদ্মা, বেরিয়ে দেবী, যাও। মিছে আমার নাম পদ্মা। চ্যাংমরি কানি, তুই বলেছিলি এই পৃথিবীর সবাই তোকে দেবে বলে স্বীকার করে একটি করে পালি পূজা ধর। আমি তোর কথা শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম? আমার পুষ্প ঢাকে কে শিশয় কচু মনের ভাইয়াবেন। ছি 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 ছি। ঘৃণায় মরে যায়, লজ্জায় মরে যায়। একজন দেবী হয়ে যদি আহার করে ওই কচুবনের মায়া ভেঙে, আমার জানা নেই এই সনাতন ধর্মে কে ওকে দেবী বলে স্বীকার করে। এই সাম্পাইপুর নগরে এমন কোনো বীর পুরুষ নেই এই 7 সদাগরের সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী হয়ে আমাকে যে অপমান অপদস্থ করে গেল, আমার মন বলছে ওই গঙ্গা মরে যাব। না 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 না, বেঁচে থাকতে হবে। এই নারীর অপমানের চরম প্রতিশোধ নিতে হবে। আমি যাব মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে ওই কালী সাগরে ডুবে রেখেছি। আমি যাব মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাবো সুন্দরভাবে মেরামত করে। আমি যাব আমার 6টি সন্তান নিয়ে ওই কালী সাগরে। আমি কালী সাগরে যাব আমি বাণিজ করতে। দেখতে চাই চ্যাংমরি কানির বাহুতে কত শক্তি আছে। দাদা দাদা আজকে মেলা গান গান ধরি আইল ধরবা আমার আইলাটা পাইছি মনে দাও 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 আমার নৌকার আইলের হ্যালো, আমি কেমনে পারি
পাও ফাঁক করো দিছিলাম ঠিক মতো পিস লাগেছে কথাটা পাগল না ওই দাদা হন আমি মনে করছি আসলে ভরাত পাগল তাদের পাগল না তাহলে ঠিক আছে না না সেই তো আমি ধ্যান করে দেখতে পেলাম চাম্পাই পর 400 ঘরে তার ছয়টাকে নিয়ে আয় দাঁড়ানো বাণিজ্য কত যাচ্ছে এই তো আমার হ্যাঁ, সমান হ্যাঁ। সুযোগ তাই তো আমার ভাগনা প্রবণ কমিশনকে দেখি সে আমাকে সারা দেয় কিনা কোথায় ভাগনা প্রবণ তুমি কি আমাকে সারা দেবে না রে প্রবণ প্রবণ বইলা রে পান কি তেলাম কিলো রে ওরে হ্যালো হয়া কোদা কোদুয়ারি ডাকো পদাই তিন ডাকো এবার তুমি দুঃখের সাগর কাঁদবি আমি সুখের সাগর হাসবো হাসবো তবে আমার নাম পদ্মা দেবী পদ্মা দেবী